শিক্ষাঙ্গন ছিল এরকম মौज মস্তি ফুর্তি করার জায়গা। সবে শুরু হয়েছে। টাকার বাক্স, বাকি যত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিস অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া গেছে। দুষ্কৃতীদের আখড়া। শিক্ষামন্ত্রী তো নাকে তেল দিয়ে ঘুমুতেন, মন্ত্রীরা কিছুই জানতেন না। আর অর্থমন্ত্রী বাজেট সম্বন্ধে জানেন না, মেয়র প্ল্যান সম্বন্ধে জানেন না। এখন দেখা যায় শিক্ষামন্ত্রী স্কুল কলেজে কি চলছে কিছু জানেন না। কে চালাতো এটা? ভূতের রাজত্ব ছিল কি এটা? অভিযোগের তদন্ত হওয়া উচিত। ডায়মন্ড হারবার মডেলের নাম দিয়ে অনেক কিছু অপকর্ম হয়েছে। মডেলের নায়ক বলছেন ডায়মন্ড হারবারে নাকি 7,000 কোটি টাকা খরচা হয়েছে। সে টাকা এলো থেকে, সে টাকা গেল কোথায়, খরচা হয়েছে তো কাজ কি হয়েছে, এগুলোও তো তদন্ত হওয়া উচিত। এত বড় টাকা এটা খরচা হয়েছে, প্রথম কথা 7,000 কোটি টাকা একটা বিধান লোকসভায় কি করে খরচা হয়, তার সোর্স কি, এই টাকাটা খরচা হওয়ার পরে কি কাজ হয়েছে। তাহলে তো ডায়মন্ড হারবারটা বাংলা থেকে আলাদা দেখা যেত, গুজরাটের মতো মনে হতো। কোথাও কিছু দেখতে পাই না, খালি দুর্নীতি ছাড়া। শিক্ষাঙ্গন ছিল এরকম মौज মস্তি ফুর্তি করার জায়গা। সবে শুরু হয়েছে। টাকার বাক্স, বাকি যত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিস অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া গেছে। দুষ্কৃতীদের আখড়া। শিক্ষামন্ত্রী তো নাকে তেল দিয়ে ঘুমুতেন, মন্ত্রীরা কিছুই জানতেন না। আর অর্থমন্ত্রী বাজেট সম্বন্ধে জানেন না, মেয়র প্ল্যান সম্বন্ধে জানেন না। এখন দেখা যায় শিক্ষামন্ত্রী স্কুল কলেজে কি চলছে কিছু জানেন না। কে চালাতো এটা? ভূতের রাজত্ব ছিল কি এটা? আদালতে ভৎসনার মুখে ভাইপো কবে গলার স্বরে নমুনা দেবেন? ভাইপোকে ধমক আদালতে, কি বলবেন? ধমক খাওয়া সবে শুরু হয়েছে, এর আগেও খেয়েছেন। এরা এতদিন ক্ষমতায় ছিলেন, আদালতকে আদালত মনে করতেন না, যা ইচ্ছা করতেন। সেটা তো হতে পারে না, আসতে হবে সবাইকে সামনে। কে গ্যারান্টি দেবে? সবার পকেটে ডিম। তাহলে রাস্তায় যত লোক হাঁটছে সবাইকে সার্চ করতে হবে। বাজারে ডিম নেই, সব পকেটে ডিম চলে গেছে। কমপক্ষে ইঁট মারবে না এটা তো নিশ্চিত। আমরা তো ইঁট খেয়েছি, চুরি করিনি, এক কাপ চাও খাইনি কারো, কিন্তু গাড়ি ভেঙেছে, ইঁট পাটকে লাঠি চলেছে আমাদের উপরে। জনতা অনেক আর ক্ষমাশীল যে ডিমের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে। এই যে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরির নামে, যত রকম সুবিধা দেওয়ার জন্য সরকারি টাকা নেওয়া হয়েছে, তারা তা কিছু করতে পারছে না, ডিমের মাধ্যমে রাগটা মেটাচ্ছে। 21 জুলাই ধর্মতলায় সভা করার আবেদন হাইকোর্টে জানালো ফের আরো একবার তৃণমূল, এবং 21 জুলাই এবং তার সঙ্গে সঙ্গে 17 তারিখ অর্থাৎ 17 জুলাই এই দুদিন প্রস্তুতি দেখবেন, এবং 21 জুলাই সভা মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন বিষয়টা? কোর্টে গেছেন, কোর্ট ঠিক করবে। 17 জুলাই আমি আগেও বলেছি, 21 জুলাই এটা কোন একটা পার্টির কবজা করার মতো একটা জন আন্দোলনে শহীদ হয়েছিলেন কর্মীরা, আমরাও তাদের সম্মান করি। কংগ্রেসের পতাকার তলে আন্দোলন হয়েছিল, টিএমসি হাইজ্যাক করেছে, টিএমসি কংগ্রেসের নেতাদেরও হাইজ্যাক করে নিয়েছে। তো একদিন গায়ের জোরে চলছে, গায়ের জোর নাই। তো আমার তো মনে হয় এটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হোক, ওখানে ফটো রাখা হোক, সবাই শ্রদ্ধাঞ্জলি দিক। কোন একটা পার্টি কেন ঝান্ডা উড়িয়ে করবে? দীর্ঘদিন ধরে রেড রোডে নামাজ পড়া হতো, এবারে ব্রিগেডে নামাজ হলো, নামাজ তো বন্ধ হয়নি। তো সেই জন্য ওটা কারো পৈতৃক সম্পত্তি নয়, ক্ষমতায় এসে গায়ের জোরে করবেন ওখানে। তো যাই হোক, আদালতের ব্যাপার আছে, আদালতে ফয়সলা হবে। যত দুর্নীতির আখড়া এটাই। আর আমরা জানি কয়লা নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। কেন? কয়লা, পাথর, বালি, গরু, আর এর টাকা বহু জায়গায় গেছে, বহু লোক যুক্ত আছেন। এর আগেও হয়েছে তদন্ত, তদন্ত চলুক, দোষীরা সাজা পাক। কমপক্ষে বাংলার এই যে অর্থনীতি সেটা কলুষ মুক্ত হোক। শুরু হয়েছে, সত্য সামনে আসবে। শিক্ষাঙ্গন ছিল এরকম মौज মস্তি ফুর্তি করার জায়গা। সবে শুরু হয়েছে। টাকার বাক্স, বাকি যত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিস অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া গেছে। দুষ্কৃতীদের আখড়া। শিক্ষামন্ত্রী তো নাকে তেল দিয়ে ঘুমুতেন, মন্ত্রীরা কিছুই জানতেন না। আর অর্থমন্ত্রী বাজেট সম্বন্ধে জানেন না, মেয়র প্ল্যান সম্বন্ধে জানেন না। এখন দেখা যায় শিক্ষামন্ত্রী স্কুল কলেজে কি চলছে কিছু জানেন না। কে চালাতো এটা? ভূতের রাজত্ব ছিল কি এটা? অভিযোগের তদন্ত হওয়া উচিত। ডায়মন্ড হারবার মডেলের নাম দিয়ে অনেক কিছু অপকর্ম হয়েছে। মডেলের নায়ক বলছেন ডায়মন্ড হারবারে নাকি 7,000 কোটি টাকা খরচা হয়েছে।
সে টাকা এলো থেকে সে টাকা গেল কোথায়, খরচা হয়েছে তো কাজ কি হয়েছে, এগুলোও তো তদন্ত হওয়া উচিত। এত বড় টাকা একটা খরচা হয়েছে, প্রথম কথা 7,000 কোটি টাকা একটা লোকসভায় কি করে খরচা হয়, তার সোর্স কি, এই টাকাটা খরচা হওয়ার পরে কি কাজ হয়েছে। তাহলে তো ডায়মন্ড হারবারটা বাংলা থেকে আলাদা দেখা যেত, গুজরাটের মতো মনে হতো। কোথাও কিছু দেখতে পাই না, খালি দুর্নীতি ছাড়া। নিউ ব্যারাকপুরে কলেজে, সেই কলেজের ইউনিয়ন রুম থেকে গুচ্ছ গুচ্ছ কন্ডম উদ্ধার হচ্ছে, মদের বোতল। শিক্ষাঙ্গন ছিল এরকম মৌজ মস্তি ফুর্তি করার জায়গা, সবে শুরু হয়েছে। টাকার বাক্স, বাকি যত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিস অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া গেছে। দুষ্কৃতীদের আখড়া। শিক্ষামন্ত্রী তো নাকে তেল দিয়ে ঘুমুতেন, মন্ত্রীরা কিছুই জানতেন না, আর অর্থমন্ত্রী বাজেট সম্বন্ধে জানেন না, মেয়র প্ল্যান সম্বন্ধে জানেন না। এখন দেখা যায় শিক্ষামন্ত্রী স্কুল কলেজে কি চলছে কিছু জানেন না। কে চালাতো এটা? ভূতের রাজত্ব ছিল কি এটা? আদালতে ভৎসনার মুখে ভাইপো, কবে গলার স্বরে নমুনা দেবেন? ভাইপোকে ধমক আদালতে, কি বলবেন? ধমক খাওয়া সবে শুরু হয়েছে, এর আগেও খেয়েছেন। এরা এতদিন ক্ষমতায় ছিলেন, আদালতকে আদালত মনে করতেন না, যা ইচ্ছা করতেন। সেটা তো হতে পারে না, আসতে হবে সবাইকে সামনে। কে গ্যারান্টি দেবে? সবার পকেটে ডিম, তাহলে রাস্তায় যত লোক হাঁটছে সবাইকে সার্চ করতে হবে। বাজারে ডিম নেই, সব পকেটে ডিম চলে গেছে। কমপক্ষে ইঁট মারবে না এটা তো নিশ্চিত। আমরা তো ইঁট খেয়েছি, চুরি করিনি, এক কাপ চাও খাইনি কারো, কিন্তু গাড়ি ভেঙেছে, ইঁট পাটকেল লাঠি চলেছে আমাদের উপরে। জনতা অনেক আর ক্ষমাশীল যে ডিমের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে। এই যে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরির নামে, যত রকম সুবিধা দেওয়ার জন্য সরকারি টাকা নেওয়া হয়েছে, তারা তা কিছু করতে পারছে না, ডিমের মাধ্যমে রাগটা মেটাচ্ছে। 21শে জুলাই ধর্মতলায় সভা করার আবেদন হাইকোর্টে জানালো ফের আরো একবার তৃণমূল, এবং 21শে জুলাই এবং তার সঙ্গে সঙ্গে 17 তারিখ অর্থাৎ 17 জুলাই এই দুদিন প্রস্তুতি দেখবেন, এবং 21শে জুলাই সভা মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন বিষয়টা? কোর্টে গেছেন, কোর্ট ঠিক করবে। 17 জুলাই আমি আগেও বলেছি, 21শে জুলাই এটা কোন একটা পার্টির কবজা করার মতো একটা জন আন্দোলনে শহীদ হয়েছিলেন কর্মীরা, আমরাও তাদের সম্মান করি। কংগ্রেসের পতাকার তলে আন্দোলন হয়েছিল, টিএমসি হাইজ্যাক করেছে, টিএমসি কংগ্রেসের নেতাদেরও হাইজ্যাক করে নিয়েছে। তো একদিন গায়ের জোরে চলছে, গায়ের জোর নাই। তো আমার তো মনে হয় এটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হোক, ওখানে ফটো রাখা হোক, সবাই শ্রদ্ধাঞ্জলি দিক। কোন একটা পার্টি কেন ঝান্ডা উড়িয়ে করবে? দীর্ঘদিন ধরে রেড রোডে নামাজ পড়া হতো, এবারে ব্রিগেডে নামাজ হলো, নামাজ তো বন্ধ হয়নি। তো সেই জন্য ওটা কারো পৈতৃক সম্পত্তি নয়, ক্ষমতায় এসে গায়ের জোরে করবেন ওখানে। তো যাই হোক, আদালতের ব্যাপার আছে, আদালতে ফয়সলা হবে।